নমস্কার বন্ধুরা, চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো এর আগে দেখেছেন তেলে পিঠা, দুধে ভিজানো আর পাটিসাপটা তৈরি করেছি। আজকে বানাবো হচ্ছে কুশলি। এর আগে অনেক দিন আগে মানে কুশলির ভিতরে মাংস দিয়ে বানিয়েছিলাম। তো আজকে কুশলির ভিতরে আমি এই বাঁধাকপি দিব। তো সবার প্রথমে আমি বাঁধাকপিটা কেটে নেব। তো প্লিজ বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর এই চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আমি সবার প্রথমে বাঁধাকপিটা কেটে নেব। দেখুন বাঁধাকপিটা কত সুন্দর বেঁধেছে। এরকম কাটতেও কিন্তু খুব সুবিধা হয়। তো সব বাঁধাকপি কাটা হয়ে গেছে, দেখুন একদম ঝিরিঝিরি ভাবে কেটে নিয়েছি। আর এদিকে উনুনটা ধরিয়ে দিয়েছি। সবার প্রথমে জল গরমটা করে নেব। জল গরম হয়ে গেছে, জলের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। জল টকবক করে ফুটছে, জলের মধ্যে আমি চালের গুঁড়া দেবো। আর এই খুন্তিটা দিয়ে একদিক থেকে নাড়তে থাকবো। খুব সুন্দর ভাবে আটাটা কিন্তু মাখানো হয়ে গেছে। এবার আমি একটা গামলার মধ্যে নিয়ে নেব। এবার আমি এই আটাটা ভালোভাবে ছেড়ে নেব। চালের আটাটা খুব সুন্দর ভাবে আমি মেখে নিয়েছি। এবার এই ঢাকনা দিয়ে ঢেকে দেবো। কড়াইটা পরিষ্কার করে আমি উনুনের উপর বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। এবার বাঁধাকপির ঘন্টটা আমি করে নেব। সরষের তেল, ফোড়নে 5 ফোড়ন দিচ্ছি। তেলের মধ্যে দিয়ে দেবো কেটে রাখা গাজর কুচি। গাজর দেওয়ার পরে হালকা আমি গাজরটা ভেজে নিয়েছি, মটরশুঁটি দিয়ে দেবো। কেটে রাখা কাঁচা লঙ্কা, এর মধ্যে আমি কেটে রাখা বাঁধাকপি দিয়ে দেবো। লবণ, হলুদ। বাঁধাকপির ঘন্ট হয়ে এসেছে। এখন আমি পিঠালি দিব। এখানে চালের গুঁড়ো, আদা বাটা, জিরা বাটা আছে। এটা আমি পিঠালিতে দিয়ে দেবো। বাঁধাকপির ঘন্ট হয়ে গেছে, নামিয়ে নেবো। তো বাঁধাকপির ঘন্ট হয়ে গেছে। এবার আমি যে আটাটা মেখে রেখেছিলাম চালের গুঁড়া, এই গুঁড়া থেকে আমি কিছুটা নিয়েছি। এবার আমি প্রথমে রুটি বানিয়ে নেব, তারপর গোল ভাবে কেটে নেব। তো আমি রুটি বানিয়ে নিয়েছি। এবার এক মাপের করার জন্য একটা বাটি নিয়েছি, এই বাটি হিসাবে কেটে নেব।
এবারে এর মধ্যে বাঁধাকপির যে পুরটা বানিয়েছি এই পুরটা দিয়ে দেবো। এখান দিয়ে যেন না ফেটে যায়, আমি এখানে এই জন্য মুখটা এভাবে ভাঁজ করে দিচ্ছি। একটা আমার কুলি পিঠা হয়ে গেছে। এভাবে আমি সবগুলো বানিয়ে নেব। তো দেখুন এক থাল কুলি পিঠা বানানো হয়ে গেছে। এবার ওইদিকে উনুনটা ধরিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে পুলিগুলো এক এক করে ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, সরষের তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এবার পুলি পিঠাগুলো ভেজে নেবো। দেখুন মা কি সুন্দর পুলি পিঠাগুলো বানিয়ে দিয়ে গেছে। দেখুন পুলি পিঠেগুলো কি সুন্দর লাল লাল কালার চলে এসেছে। এগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। বাকি কুলি পিঠেগুলো ভেজে নেব। বাকি কুলি পিঠাও ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। দেখুন এক একটা কি সুন্দর ভাবে ভাজা হয়ে গেছে। তো পুলি পিঠে বানিয়ে আমি আর আমার ভাগনা খেতে বসে পড়েছি। নে তো খাচ্ছে। আর দেখুন পুলি পিঠিটা কত সুন্দর, একদম ভিতরে পুর ভর্তি। নে পলাশ, নে নে নে, আরো খা আরো খা। কেমন হয়েছে? ভালো লাগছে? তা আমি খেয়ে দেখছি কেমন হয়েছে। দারুণ লাগছে। আপনারা যারা মিষ্টি খান না তারা এইভাবে বাড়িতে পুলি পিঠে বানিয়ে খাবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তো আজকের ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে অন্য একদিন নতুন ভিডিও নিয়ে।